আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমরা একটা 7 দিন ব্যাপী ক্র্যাশ কোর্স কমপ্লিট করছি, সেটা হচ্ছে ক্লিকফানেল ল্যান্ডিং পেজ ডিজাইনের উপরে। এবং আমরা ওই কোর্সে হাতে কলমে এইরকম একটা অপটিন ফানেল ডিজাইন করছিলাম আমাদের 3 নম্বর ক্লাসে সম্ভবত। তো এই পেজটা দিয়ে আমি আজকে যে টপিকটা আপনাদেরকে সামনে দেখাতে চাইতেছি সেটা দেখাবো। সেটা হচ্ছে, দেখেন যে এরকম একটা অপটিন ফানেল বিল্ড করার পরে আমরা জেনারেলি কি করি, ফেসবুকে অ্যাড চালাই বা গুগলে অ্যাড চালায় সেখান থেকে ট্রাফিক নিয়ে এসে আমাদের এই ল্যান্ডিং পেজে নিয়ে আসি। এইটাই তো আমাদের আসলে লিড জেনারেশনের ওয়ে, যেখানে আমরা এই ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করি। এখন দেখেন এইখানে আমি যদি এডিটরে আসলাম, এডিটরে আমাদের এই রকম ভিউ। এখন আমি যদি একটু ব্যাকে আসি, তাহলে পরে দেখেন এইখানে কিন্তু আমি ওই ক্লাসে ডোমেন ইন্টিগ্রেশনও দেখানো হয়েছে আমাদের এই মাস্টার ক্লাস যে ক্র্যাশ কোর্স সেখানে। তো এই ডোমেন ইন্টিগ্রেশন দেখানোর পরে আমরা এই পেজটাকে যদি একটু লাইভে দেখি, ডোমেন দিয়ে দেখেন এটা কিন্তু আমাদের ডোমেনে ওপেন হয়েছে। এখন আপনি যখন আলটিমেটলি প্রমোট করবেন, আপনার বিজনেসটাকে যখন প্রমোট করবেন, তখন ফেসবুকে অ্যাডে বলেন বা গুগল অ্যাডে বলেন, আপনি কিন্তু ক্লিক ফানেলের এরকম কোনো ডোমেন আপনি ব্যবহার করবেন না। আপনি আপনার নিজের যে ডোমেন ব্র্যান্ডিং সেটাই ব্যবহার করে আপনি অ্যাডটা চালাবেন। তখন যদি হচ্ছে আপনার ফানেলের এখানে নিচের দিকে এই যে ডান পাশে কোণায় যদি আপনারা তাকান, মেড উইথ ক্লিক ফানেলস বলে একটা ক্লিক ফানেলের ইমেজ আপনাদের সামনে আছে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাফিলেট ব্যাজ। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে ক্লিক ফানেলের অ্যাফিলেট হচ্ছে শো করতেছে। সেই অ্যাফিলেটের মাধ্যমে সাইন আপ করার জন্য আপনাদেরকে এখানে শো করতেছে। তো আপনি কখনোই চাইবেন না যে আপনার নিজস্ব ব্র্যান্ডিং এর ভিতরে আপনি যখন লিড কালেকশনের জন্য অ্যাড চালাচ্ছেন, তখন ভিজিটররা এসে আপনার ল্যান্ডিং পেজের ভিতরে বা আপনার অপটিন পেজে বা আপনার সেলস পেজ হোক, যে ধরনের পেজই হোক না কেন, সেখানে এরকম টাইপের অ্যাফিলেট কোনো ব্যাজ তারা পাক, যেটা ক্লিক ফানেলের, আপনি সেটা কখনোই চাবেন না। তো আপনি এইটাকে কিভাবে সহজে রিমুভ করতে পারেন সেইটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা একটু দেখি। এইটা দুইটা উপায়ে আমরা করতে পারি। একটা উপায় হচ্ছে আমরা কাস্টম কোডের মাধ্যমে করতে পারি, আর একটা উপায় হচ্ছে খুব সহজ, খুব ইজি একটা ওয়ে। তো দুইটা উপায়ই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এই পেজটাকে এডিট পেজে ওপেন করে নিচ্ছি, এই ফানেলটার এই পেজটাকে। এবার আমি যদি প্রথমে দেখাবো আমি কাস্টম কোডের সাহায্যে, তারপরে দেখাবো সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যেটা আপনারা কোনো রকম কাস্টম কোড ছাড়াই করতে পারবেন। তো প্রথমে আমি যদি একটু রাইট বাটন ক্লিক করি এটার উপরে, দেখেন কাস্টম কোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটার কোডটা, এটার জন্য পিছনে কি ক্লাস ব্যবহার করছে না আইডি ব্যবহার করছে সেটা আমাদেরকে ক্লিয়ার ভাবে আগে বুঝতে হবে। এর জন্য আমি যেখানে এই ইমেজটা আছে, ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের যে ব্রাউজারের এই এই যে দেখেন এখন যে অপশনগুলো আছে, এখান থেকে ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পপ আপ এসছে। আপনাদের সাথে সামনে হয়তো বা এটা এরকম নিচের দিকেও আসতে পারে, যেভাবেই হোক না কেন। এটা এইখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে, যেহেতু আমরা ইমেজের উপরেই ইন্সপেক্ট করছি, সো আমাদের ওই ইমেজটা কিন্তু এখন সিলেক্টেড অবস্থায় আছে। আমরা যদি এই জায়গায় মাউসটা নিয়ে আসি, দেখেন এই জায়গার উপরে কিন্তু একটা আবসা নীল, যে হ্যাঁ এটা সিলেক্ট হয়ে আসছে সেটা দেখাচ্ছে। এখন এইটার ইমিডিয়েট উপরে দেখেন একটা যে ডিপটা, সেই ডিভে একটা ক্লাস দেওয়া আছে নোডু ব্যাজ। এই নোডু ব্যাজটার এইটা হচ্ছে একটা ক্লাস। তো আমি এই ক্লাস নেমটাকে কপি করতেছি এবং আমার এডিটরে এসে সেটিংস থেকে কাস্টম সিএসএস এর ভিতরে এসে, যেহেতু ক্লাস, তাহলে এটাকে ধরতে হলে আমাকে একটা ডট দিয়ে নিতে হবে, তারপরে ক্লাসের নেমটা দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে কার্লি ব্রেসেস এর ভিতরে প্রপার্টি লিখবো হচ্ছে ডিসপ্লে, আর ভ্যালু হিসেবে দিয়ে দিব নান। এবার যদি আমি পেজটাকে সেভ করি, এবার এই পেজটাকে যদি রিলোড করি, আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি। এর কারণটা হচ্ছে কি, যে আমরা যখন ডোমেন ইন্টিগ্রেট করার পরে যদি পেজের ভিতরে কোনো চেঞ্জেস করি, এই লাইভ ডোমেনে আসতে একটু সময় নেয়। কিন্তু আমরা যদি এখান থেকে প্রিভিউতে যাই, আমরা আমরা যে চেঞ্জেস গুলো করি সেগুলো একদম লাইভে আপনি হচ্ছে দেখতে পাবেন, ইনস্ট্যান্ট দেখতে পাবেন হচ্ছে আপনি যদি শুধু পেজের এই প্রিভিউ থেকে যান। তো দেখেন এখানে কিন্তু এখন আর শো করতেছে না, বাট আমাদের লাইভ ডোমেনে আসতে কিছুটা সময় নিবে। সো দ্যাট আপনারা কোনো চেঞ্জ করার পরে এটা নিয়ে যা অস্থির হয়ে যাবেন না যে আমার লাইভ ডোমেনে কেন আসতেছে না। লাইভ ডোমেনে মনে করেন 5 মিনিট বা 10 মিনিট পরে এমনি আপডেট হয়ে যাবে। কিন্তু আমরা প্রিভিউতে অলরেডি দেখতেছি যে হ্যাঁ আমাদের অ্যাফিলিয়েট ব্যাচটা গায়েব।
আবার যদি আমি এই কাস্টম সিএসএস কোডটাকে তুলে দিই বা তুলে দেওয়ার ডিলিট করে দেওয়ার দরকার নেই, আমি এটাকে সিএসএস কমেন্ট আউট করে রাখতেছি। এবার যদি আমি পেজটাকে সেভ করি, আবার যদি আমি এই প্রিভিউ পেজটা রিলোড করি, দেখেন এটা আবার চলে এসেছে। এইটা গেল একটা, যেটা আমরা কাস্টম কোডের মাধ্যমে করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, সেটা খুবই সিম্পল এবং আমি আপনাদেরকে ওই পদ্ধতিটাই রিকমেন্ড করব। অহেতুক কাস্টম কোড ব্যবহার করার দরকার নেই। আমরা যদি সেটিংস থেকে জেনারেলে আসি, দেখেন এখানে অ্যাফিলিয়েট ব্যাজ নামে যে অপশনটা আছে, এখানে ডিফল্ট ভাবে শো থাকে। এই শোটা থাকে বলেই আমাদের ব্যাচটা শো করে। এটাকে আমরা ড্রপ ডাউন থেকে হাইড করে আবার পেজটাকে সেভ করে দিই। এইবার আমি হচ্ছে এই পেজটাকে রিলোড করি, দেখেন আমাদের অ্যাফিলিয়েট বেস হাইড হয়ে গেছে। এইটাই অ্যাকচুয়ালি খুব ইজিয়েস্ট ওয়ে এবং আমি আপনাদেরকে এই পদ্ধতিটাই রিকমেন্ড করব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।